বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দেশের ডাগআউটে বলে আছেন ইউরোপের সবচেয়ে ঠান্ডা মাথার কোচ, আর চারদিকে শুধু একটাই শব্দ ঘুরে ফিরে শোনা যাচ্ছে, হেক্সা। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে আবারও বিভোর ব্রাজিলের কোটি কোটি সমর্থক। কারণটা খুব পরিষ্কার। কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলের কোচ, যিনি ক্লাব ফুটবলে জিতেছেন প্রায় সবকিছু, যিনি বড় ম্যাচ মানেই বাড়তি আত্মবিশ্বাসের নাম। তার আগমনেই ব্রাজিলের ভক্তরা ধরে নিয়েছেন হারানো গৌরব ফেরানোর চাবিকাঠি এবার সঠিক হাতেই আছে। সামনে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ। সময় যত এগোচ্ছে উত্তেজনা তত বাড়ছে। ফুটবল বিশ্লেষকরা ইতোমধ্যে পরিসংখ্যানের খাতায় হিসাব কষতে শুরু করেছেন, কে ফেভারিট, কার সম্ভাবনা বেশি, কারা চমক দেখাতে পারে। বরাবরের মতোই সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম। অনেকেই বলছেন এই আসরেই ব্রাজিল তুলবে তাদের বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি। কিন্তু ঠিক এই জায়গাতেই এলো এক বিস্ফোরক বক্তব্য, যা পুরো ফুটবল দুনিয়াকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই মন্তব্য এসেছে ব্রাজিলের বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের মুখ থেকে, যাকে ঘিরেই আজকের ব্রাজিল আক্রমণের বড় অংশ। গতি, স্কিল আর বড় ম্যাচের পারফরম্যান্সে যিনি নিজেকে নিয়ে গেছেন বিশ্ব সেরার কাতারে, সেই ভিনিসিয়াসই বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে জানিয়ে দিলেন একেবারেই ভিন্ন মত। অনেকেই যেখানে ব্রাজিলকে এবারের বিশ্বকাপের প্রধান ফেভারিট হিসেবে দেখছেন, সেখানে ভিনি সোজা সাপটা ভাষায় বলে দিয়েছেন ব্রাজিল ফেভারিট নয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভিনিসিয়াস জুনিয়রের চোখে এবারের বিশ্বকাপের ফেভারিট তালিকায় নেই তার নিজের দেশ, বরং তিনি তুলে ধরেছেন চারটে দেশের নাম, যারা তার মতে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে। ভিনিসিয়াসের সেই তালিকায় রয়েছে ইউরোপের 3 শক্তিশালী দল এবং লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী। তার মতে এবারের বিশ্বকাপের ফেভারিট দলগুলি হল পর্তুগাল, স্পেন, ফ্রান্স এবং আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম। বিশেষ করে আর্জেন্টিনার নামটি রাখাই সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে, কারণ ব্রাজিল আর্জেন্টিনা মানেই শুধু ফুটবল নয়, এটি আবেগ, ইতিহাস আর চিরকালীন প্রতিদ্বন্দ্বিতার গল্প। অথচ সেই আর্জেন্টিনাকেই ফেভারিট মানলেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকাদের একজন। ইউরোপের 3 দল পর্তুগাল, স্পেন আর ফ্রান্সকে নিয়েও ভিনিসিয়াসের যুক্তি পরিষ্কার। অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা, বড় মঞ্চে ধারাবাহিক পারফরম্যান্স, সব মিলিয়ে এই দলগুলোকে তিনি শিরোপার প্রধান দাবিদার হিসেবে দেখছেন। এই মন্তব্য ভিনিসিয়াস করেছেন স্প্যানিশ ইউটিউবার ইবাই লায়নোসকে দেওয়া এক সাক্ষাৎকারে। সেখানেই তিনি অকপট নিজের মতামত প্রকাশ করেন, যেখানে কোনো কূটনৈতিক কথা নেই নিজের দেশকে বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা, বরং বাস্তবতার নিরিখেই নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন এই ব্রাজিলিয়ান তারকা। তিনি মনে করেন ব্রাজিলের দলে প্রতিভার ঘাটতি নেই, কোচও সেরা মানের, কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ফেভারিট হওয়া মানেই শুধু নাম বা ইতিহাস নয়, বর্তমান ফর্ম, দলগত সমন্বয় আর চাপ সামলানোর ক্ষমতাই আসল। আর সেই জায়গাগুলোতে এই 4টে দল কিছুটা হলেও এগিয়ে আছে বলে মনে করেন ভিনি। ভিনিসিয়াসের এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, আনচেলত্তির অধীনে ব্রাজিল কি সত্যিই হেক্সার পথে সবচেয়ে এগিয়ে, নাকি এখনও তাদের প্রমাণের অনেক কিছু বাকি? ফেভারিট না হয়েও কি চমক দেখাতে পারে ব্রাজিল, নাকি ইউরোপের আধিপত্য আর আর্জেন্টিনার ধারাবাহিকতাই শেষ পর্যন্ত ট্রফির ভাগ্য নির্ধারণ করবে? বিশ্বকাপ যত কাছে আসছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে ফুটবল প্রেমীদের কৌতূহল তত বাড়ছে। একদিকে ব্রাজিলের স্বপ্ন, অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রের বাস্তববাদী বিশ্লেষণ। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ যে আগের যে কোনো আসরের চেয়ে বেশি ড্রামাটিক হতে চলেছে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, ফেভারিটের তালিকা শেষ পর্যন্ত কতটা সত্যি প্রমাণিত হয়, আর কে শেষ হাসি হাসে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।